লোক দিয়ে দিতে পারে না, না না, ডাক্তারকে দিয়ে ডাক্তারকে দিবে এখানে, তারাই কিছু বলে দেবে। আমরা আজকে হাম, আপনি জানেন সারা দেশে হামের প্রকোপ দেখা দিয়েছে। আমরা জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি। আমরা ঢাকা শহরে যতগুলো হাসপাতাল আছে এবং বাংলাদেশে যতগুলো জায়গা হাসপাতাল আছে সেখানে আমরা এই লিফলেট দিতেছি। এই লিফলেটের দেওয়ার মূল উদ্দেশ্যই হয়েছে এখানে আপনারা হামের লক্ষণগুলো কি, কখন হামের টিকা দিবেন, কোন বয়সে দিবেন, কখন আপনারা ডাক্তার কাছে যাবেন, সব কিছু এখানে ডিটেলস লেখা আছে। এটা আমরা প্রিভেনশন যেটাকে বলে, প্রতিরোধের ব্যবস্থা যেটা আছে, সেই জন্য আমরা এগুলো দেওয়া হচ্ছে। তো আমরা সারা বাংলাদেশের জনগণকে অনুরোধ করব, আপনারা এটা জানেন, এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করেন এবং হামের যদি লক্ষণ দেখা দেয় সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যে কোন অবস্থায় যাবেন সেটাও এখানে লেখা আছে। কাশি হইলেই বা হালকা জ্বর হইলেই যে ডাক্তার কাছে দৌড় দেবেন তা না, এখানে স্পষ্ট লেখা আছে কোন স্টেজে আপনারা যাবেন। অতএব এইসব জিনিস নিয়ে এই লিফলেটগুলো তৈরি। এটা আমাদের যে বর্তমান যে আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এটা সারা দেশে লিফলেট বিলিভ কাজ চালিয়ে যাচ্ছি। আর তোমরা দয়া করে এখানে যারা ডাক্তার আছে তাদেরকে অনুরোধ, তোমরা এই হাসপাতালে যারা রুগী আসবে তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করো। আর প্রত্যেকটা জায়গায় যেখানে বসে সেখানে অন্তপক্ষে নোটিশ বুকে একটা করে লাগা রেখে দাও। নোটিশ বোর্ডে লাগিয়ে রাখবো, নোটিশ বোর্ডে লাগিয়ে, হ্যাঁ একটা করে লাগা রাখো, তাহলে দেখতে পারবে মানুষরা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আলাদা করে আমি একটা বিশেষ রিপোর্টের জন্য একটা ইন্টারভিউ নেব বিটিভি। তাহলে এইটা একটু তাহলে সবাই সরো, এখানেই নেব। গরম না অসুবিধা নেই। তাহলে সরে যাই আমরা না, শর্ট করো। কনফারেন্স রুমে এটা রেডি করো, যাও দৌড়। হ্যাঁ, কনফারেন্স রুম রেডি করো তাড়াতাড়ি। স্যার, আপনি তো জানেন যে মিজেলস বা হাম এটা জনমনে একটা উদ্বেগ ছড়িয়েছে আর কি। তো এটা সংক্রমিত হচ্ছে, প্রচুর রোগী কিন্তু আক্রান্ত হয়েছে আর কি। বলা হচ্ছে যে যারা আক্রান্ত হয়েছে তারা বেশিরভাগই অপুষ্টির শিকার। এটার কারণটা কি? অপুষ্টির শিকার না, অপুষ্টি যখন যারা শিকার হয় তারা ডেফিনেটলি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। যাদের রোগ প্রতিরোধ কম থাকে সেটা এইটা না, যে কোনো ভাইরাসে তার শরীরে খুব তাড়াতাড়ি আক্রমণ করতে পারে। আমরা এই যে হামের যে এটা সমস্যা হচ্ছে, এটা কিছুটা টিকার সাথে জড়িত, সঠিক সময় হয়তো টিকা দেওয়া হয়নি। এখন আমরা যেটা করতেছি, আমরা 6 মাস না, 6 মাস থেকে 10 বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে যারা নিচ্ছে আর যারা নেয়নি তাদেরকে সবাইকে টিকা দেব। এবং এটা একটা ছোঁয়াচে রোগ, একজন থেকে আরেকজনে হয়। এইটাকে বোঝানোর জন্য আমরা চেয়েছি। মানুষের মধ্যে প্যানিক হয়ে গেছে, অনেকে হয়তো জ্বর হইতেছে অন্য কোনো কারণে, দেন ওরা প্যানিক হয়ে যাচ্ছে, যা হাসপাতালে ভিড় করতেছে। এই জন্য আমরা এই লিফলেটে যেটা তৈরি করা হয়েছে এখানে স্পষ্ট করে লেখা আছে কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে এটা হয়েছে। তখন আপনার ডাক্তার কোন অবস্থায় আপনার ডাক্তারদের কাছে যাবেন, আপনার কোন সময় টিকা নেবেন, কাদেরকে টিকা দেবেন, টিকাটা কোথার থেকে নেবেন, সবগুলো এখানে ডিটেলস লেখা আছে, যাতে জনগণরা প্যানিক না হয়। এবং আমরা যদি সবাই মিলে এটা প্রচারণা করি তাহলে প্রিভেনশন যেটাকে বলে প্রতিরোধের ব্যবস্থাটা ভালো হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। বর্তমানে যারা আক্রান্ত হচ্ছে তাদের স্বাস্থ্য ঝুঁকি রোধে আসলে কী করবে? যারা সাধারণত হামের টিকাটা যারা আক্রান্ত হয় তাদেরকে দেওয়া হয় না। যে কোনো ভ্যাকসিনই সাধারণত যখন কেউ আক্রান্ত হয় তখন দেওয়া হয় না, মানে জ্বর থাকলে বা তার যদি কোনো রোগ থাকে তারা দেওয়া হয় না। তাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে, যেটা নর্মাল চিকিৎসার ব্যবস্থা আছে, ডাক্তাররা আপনাদেরকে ডাক্তারের কাছে গেলেই বুঝবেন, ওরা নর্মাল চিকিৎসার মাধ্যমে তাকে সারার চেষ্টা করবে। এবং সবচেয়ে বেশি হচ্ছে তাকে আইসোলেশন করা, ওই রুগীকে একটা আলাদা জায়গায় রাখা যাতে ওর থেকে আরেকজনে না হয়, সেটাই মূল উদ্দেশ্য। হয়তোবা সেটা ওনাকে জানে না,
যে একসাথে রেখে দেয়। ধরুন বাসায় 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চাকে একসাথে তখন রাখা যাবে না, বাচ্চাগুলোকে যার হয়েছে তাকে আলাদা করতে হবে। স্যার আগে যারা টিকা নিয়েছিল তাদেরকে কি স্যার পুনরায় টিকা নিতে হবে? আমাদের এইবার যে ক্যাম্পেইনে আমি যত শুনছি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 6 থেকে 10 বছর যারা টিকা নিচ্ছে আর যারা নেয়নি সবাইকে দেওয়া হবে। নিতে হবে তাদের? হ্যাঁ, নিবে। ওকে, থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। চলো। হ্যাঁ, হ্যাঁ, ডোনার সাথে নিয়ে ওই লিফট উঠে যান, আমি বাকিদেরকে নিয়ে সিঁড়ি দিয়ে আসছি। কয়তলায়? 3 তলা। হ্যাঁ।